সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। একটা নতুন দিন, নতুন সকাল শুরু হলো আজ থেকে। আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখানে আছো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং তাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। চলো, আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আদা দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি। এবার একটু চা খাবো সবাই মিলে। আমি চা করিনি সকালে, কারণ অন্য কাজ সেরে রান্নাটা বসিয়েছিলাম। শাকটা রান্না হয়ে গেছে, ভাত ওদিকে হচ্ছে। এবার সবাই ঘুম থেকে উঠেছে, ওই জন্য চাটা বসালাম। নিজের জন্য, একার জন্য তার কিছু করতে ভালো লাগে না বন্ধুরা। সবাই উঠেছে, এবার আমরা সবাই মিলে চাটা খাবো। দুধ আর জল বসিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। এবার চিনি চা দিয়ে চাটা করে নি। বন্ধুরা, তোমরা থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, চা আর ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসে পড়লাম। চা আর বিস্কুটটা খাই, তারপরে আবার রান্না করব। তাহলে বন্ধুরা, চা বিস্কুটটা খেয়ে নিই। তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে। সবাই ওঠেনি বলে আমি আর চাটা করিনি বন্ধুরা। সবাই ঘুম থেকে উঠলো, তারপরে চাটা করলাম। তাহলে তোমরা তোমাদের কাজ করো ভিডিওটা দেখতে দেখতে। আর বলছি বন্ধুরা, প্রথমেই একটা কথা, লাইক দিচ্ছ না, কেউ লাইক দিচ্ছ না। তোমরা যদি আমার সত্যিকারের বন্ধু হও, তাহলে কেন লাইক দেবে না বলো তো? আমার হিতাকাঙ্ক্ষী হও যদি, ভালোবাসো যদি, আমার চ্যানেলে আসছো, কিন্তু লাইকগুলো দিচ্ছ না। একটা লাইক দাও অবশ্য করে। ভিডিও তো তেমনভাবে দেখো না কেউ, একটা লাইক দিয়ে ভিডিওটা ভালো করে দেখো। আমিও তো তোমাদের ভিডিও পুরো ফুল ওয়াচ করে আসি বন্ধুরা, লাইক দিয়ে। তাহলে তোমরা কেন দেখো না? এত তোমাদের সময়ের অভাব, আর আমাদের সময়ের অভাব নেই বলো তো? তোমরা রাগ করো না, খুব কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। ব্লগ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, রান্নার ভিডিও করতেও অনেক কষ্ট হয়, তার জন্য না। কিন্তু তোমরা ভিডিওটা দেখো প্লিজ, আর একটা লাইক দিও, আর হাইপ অপশনটা প্রেস করে দিও, তাহলে সবার কাছে চলে যাবে। আর কিছু বলার নেই বন্ধুরা। তোমরা সবাই নিশ্চয়ই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে ইউটিউবে এগিয়ে চলবে, সবাই সবার সাথে হাত মিলিয়ে। এটাই সবসময় বলবো বন্ধুরা। চলো তাহলে আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের দেখাই, রান্নাবান্না দেখাই। আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার আসছি। দেখো, এখানে আলু, বেগুন, সিম, কাঁচা কলা, কুমড়ো, মূলো সব দিয়ে কেটে রেখেছি। এটা দিয়ে একটা সবজি তৈরি করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, কড়ায় তেল দিয়ে দিয়েছি আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা। জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হোক একটু। সব সবজি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলু, বেগুন, সিম, মূলো, কুমড়ো সব দিয়েছি। সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম সবজি? লাস্টে ধনেপাতা দিয়ে নামাবো। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। সবজিটা ভাজা করে নিই, ভাজা ভাজা হোক একটু, তারপরে আসছি। আজকে বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গতকাল থেকে খুব ঠান্ডা পড়েছে, আজকে খুব হাওয়া দিচ্ছে, শীত করছে। সকালে আমি সমস্ত একটা রান্না করে, শাকটা ভাতটা করে আমি স্নান সেরে পুজো করে নিলাম। পুজো করে এবার রান্নাটা করবো বন্ধুরা। সবজিটা বসালাম, পাঁচমিশালি সবজি।
সবজিটা একটু ভাজা ভাজা হোক, তারপরে লবণ দেব, একটু পরে হলুদ দেব। সবজিগুলো আমার আদা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি লবণ দেব। এক চামচ লবণ দিলাম, লাগলে পরে আবার দেব। এবার হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম, আর একটু দেব। টমেটোটা দিইনি, আমার ছেলে, ছোট ছেলে টমেটো খাওয়া বারণ, ওই জন্য টমেটো এখন রান্নায় দিতে পারছি না। কষিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে, আমার নুন হলুদ দিয়ে কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে আদা জিরে বাটা দেব। আদা জিরে বাটা দিয়ে এবার কষিয়ে নেব। এই পর্যায়ে বন্ধুরা আমি একটু চিনি দেব, মিষ্টি দিলাম। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম। এবার সেদ্ধ, কারণ মূলো আছে, বুঝতেই তো পারো মূলো সেদ্ধ হতে একটু দেরি হয়। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার 5 মিশালি রসার তরকারিটা হয়ে গেল। আমি এরকম রসরসই রাখবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে সিলভার কাপ মাছ আর এই যে পোনা মাছ, এগুলো এনেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমি পোনা মাছগুলো দিয়ে দিলাম, পোনা মাছগুলো আগে ভেজে নেব, তারপরে এই মাছগুলো ভাজবো। দেখো আমার পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার সিলভার কাপ মাছগুলো দিয়ে দিলাম। সিলভার কাপ মাছগুলো এবার একে একে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার এইগুলো বসালাম। বন্ধুরা এতগুলো ভাজা হয়েছে, আবার এতগুলো ভাজা বসিয়েছি। এখানে ছেলের গরম জল বসানো হলো চানে কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। বন্ধুরা আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এবার এই মাছের তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আলু, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, সরু সরু করে আলু দিয়েছি বন্ধুরা। এবার তেলের মধ্যে আমি সব ছেড়ে দেবো। এবার আলু টমেটো ভাজা ভাজা করে নিব। আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা। লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। আলু টমেটো ভাজা ভাজা হয়ে গেছে আমার। আদা জিরে বাটা দিয়ে দিলাম, একসঙ্গে আদা জিরে বাটা হয়েছে।
আদা জিরে দিয়ে একটু কষিয়ে নেব। আদা জিরে দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। ছেলের পেটি, ছোট ছেলের বড় ছেলের সব পেটি আলাদা করে তোলা হয়েছে, আর আমার হাজবেন্ডের জন্য মুড়ো ঝোলে দিয়ে দিলাম বন্ধুরা। ফুটলেই নামিয়ে নেব। মাছের ঝোল আমার রেডি। এবার ধনে পাতাটা দিয়ে দেব। সিম্পল মাছের ঝোল, এবার নামিয়ে নেব। দেখো এখানে আমি মূলোর শাক ভাজা করছি, আর এদিকে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি। মূলোর শাক ভাজা আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আজকের রান্না হলো স্যালাড, মাছের ঝোল, মূলোর শাক ভাজা আর পাঁচ তরকারি। এটাই আজকের রান্না। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, এখানে মালপোয়া করব বলে সুজি, চালের গুঁড়ি আর সামান্য ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে মালপোয়া তৈরি করব। দেখো তোমরা। দেখো বন্ধুরা, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। হতে থাক। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। আমি ময়দা দিইনি বন্ধুরা, আটাই দিয়েছি। আটা, সুজি আর চালের গুঁড়ো আর দুধ দিয়ে মেখে নিয়েছি। এটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিই। আর একটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এইভাবেই ভেজে নেব বন্ধুরা মালপোয়াগুলো। তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি একে একে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটাই আমার লাস্ট ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার চিনি সেরা করছি। একটু এলাচ ফাটিয়ে দিয়েছি, এই চিনি সেরার মধ্যে আমি দিয়ে দেবো। চিনি সেরাটা হোক। দেখো বন্ধুরা, আমার চিনির সেরাটা হয়ে গেছে। এবার সেরাটা আমি নিভিয়ে দেব গ্যাস ওভেনটা দিয়ে। সেরাটা একটু ঠান্ডা হলে আমি মালপোয়াগুলো সেরার মধ্যে দিয়ে দেব। দেখো আমার মালপোয়াগুলো রসে চুবিয়ে রেখেছিলাম, কত সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা, একবারে নরম হয়ে গিয়েছে, এত সুন্দর। তবে কেমন লাগলো তোমাদের মালপোয়া? যেমন পেরেছি করেছি বন্ধুরা। আমি ঠিকমতো পিঠে পায়েস করতে পারি, পিঠে তেমন পারি না। আমার আয়ত্তে যেটুকু হলো তোমরা ভুল ত্রুটি হিসাবে মেনে নিয়ে দেখে নিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে দেখো চা খেতে খেতে, চা আর বিস্কিট খাচ্ছি। চা বিস্কিট খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে। টাটা।